প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স এবিটিএ টেস্ট পেপারের এসসি 1 পেজের যে প্রশ্নগুলো দিয়েছে তোমাদেরকে এমসিকিউ এসসিকিউ তার সমস্ত উত্তর নিয়ে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলো তাহলে সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, ঠান্ডা লড়াই শব্দটি প্রয়োগ করেন। উত্তর হবে বার্নার্ড বারুচ। দ্বিতীয় প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়। উত্তর 1961 সালে। তৃতীয় প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা ছিলেন জওহরলাল নেহেরু। চতুর্থ প্রশ্ন, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা 8 জন। তারপরে 5 নম্বর প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে? উত্তর 1972 সালে। 6 নম্বর, গানস্ত বা পেরেনস্তিকা দুটি নীতির প্রবক্তাকে? উত্তর হবে স্কুসেপ। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? উত্তর হবে 15 জন। ওকে, 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী। এবার 8 নম্বর প্রশ্ন, ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। 9 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা বলা হয় সাধারণ সভাকে। 10 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র দক্ষিণ সুদান। তারপর 11 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন? উত্তরটি A.K. আয়ার। তারপরে 12 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নং ধারায় হাইকোর্টের মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? উত্তর 266 নং ধারায়। 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় 1987 সালে। 14 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের আছে মূল আপিল এবং পরামর্শ দান এলাকা। তারপরে 15 নম্বর প্রশ্ন, ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থার সবচেয়ে নিম্নে আছে ন্যায় পঞ্চায়েত। 16 নম্বর প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1946 খ্রিস্টাব্দে 86 খ্রিস্টাব্দে। তারপরে 17 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় আইনসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। এবার দেখো 18 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায়, তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয়, কথা বলেছেন জওহরলাল নেহেরু। তারপর 19 নম্বর প্রশ্ন, লোকসভায় সর্বাধিক সদস্য সংখ্যা 550 জন। 20 নম্বর প্রশ্ন, কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেন লোকসভার অধ্যক্ষ। 21 নম্বর প্রশ্ন, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয় 1980 সালে। 22 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতে প্রথম সভা আহ্বান করেন বিডিও। তারপর 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা? উত্তর অনধিক 5 জন। 24 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে পৌর শাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায় মেগাস্থেনের বিবরণ থেকে। ওকে, এই চলে গেল তোমাদের বিকল্প ভিত্তিক উত্তর। এবার তোমাদের রয়েছে এসসিকিউ যে প্রশ্ন কটি। দেখো, এসসিকিউ এর প্রথম প্রশ্নই রয়েছে, সুয়েজ সংকট কবে দেখা দেয়? উত্তর সুয়েজ সংকট দেখা দেয় 1956 সালে। তার অথবার প্রশ্ন, কিউবার সংকট কবে দেখা দেয়? উত্তরটি 1962 সালে কিউবার সংকট দেখা দেয়। তারপরে 2 নম্বর প্রশ্ন, কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়? উত্তর পটসডাম সম্মেলন ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়। তারপর দাতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য উত্তেজনা ও সম। এবং সাবটা কথার পূর্ণাঙ্গ অর্থ কী? সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। তারপর গ্যাট কথাটির সম্পূর্ণ রূপ কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্রেড। পরের প্রশ্ন, পঞ্চম প্রশ্ন, সিটিবিটি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1996 সালে সিটিবিটি স্বাক্ষরিত হয়। 6 নম্বর প্রশ্ন, সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন? উত্তর বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউদ্দিন রহমান।
7 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? উত্তর, নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভার দ্বারা জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন। 8 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? উত্তর, সম্মিলিত জাতিপুঞ্জের 111টি ধারা আছে। এবার দেখো অথবার প্রশ্ন রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? উত্তরটি হবে, যৌথ নিরাপত্তা নীতি বলতে সম্মিলিত জাতিপুঞ্জের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তা সুনিশ্চিত করাকে বোঝায়। 9 নম্বর প্রশ্ন, বর্তমানে ওছি পরিষদের মোট সদস্য সংখ্যা কত? বর্তমানে ওছি পরিষদের মোট সদস্য সংখ্যা 5টি। এবার দেখো অথবার প্রশ্ন রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত? উত্তর, সম্মিলিত জাতিপুঞ্জের মোট সদস্য সংখ্যা 193টি বা 193 জন। 10 নম্বর প্রশ্ন, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্রের কটি করে ভোটদানের ক্ষমতা আছে? উত্তর, একটি করে ভোটদানের ক্ষমতা আছে। অথবার প্রশ্ন রয়েছে, সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলেছেন কে? সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলেছেন অধ্যাপক গেটেল। তোমাদের 11 নম্বর প্রশ্ন, অভিলেখ আদালত কি? দেখো, যে আদালত নিজের অবমাননার জন্য শাস্তি দিতে পারে তাকে অভিলেখ আদালত বলে। অথবার প্রশ্ন রয়েছে, পরমাদেশ কথার অর্থ কি? পরমাদেশ কথার অর্থ আমরা আদেশ করি। 12 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারিত করা যায়? উত্তরটি হবে, ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারিত করা যায়। 13 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নং ধারায় ভারতীয় রাষ্ট্রপতির আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন? উত্তর, 360 নং ধারায় ভারতীয় রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন। অথবার প্রশ্ন রয়েছে, স্বাধীন ভারতের যে কোনো অঙ্গরাজ্যের শাসন বিভাগ কাদের দ্বারা গঠিত হয়? রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রী সভাকে নিয়ে স্বাধীন ভারতের অঙ্গরাজ্যের শাসন বিভাগ গঠিত হয়। দেখো 14 নম্বর প্রশ্ন, সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য হিসেবে প্রধানমন্ত্রীকে গ্রহণ করা হয়। পরের প্রশ্ন 15 নম্বর, খুদে জেলাশাসক কাকে বলে? এসডিওকে খুদে জেলাশাসক বলা হয়। তারপরে দেখো তোমাদের 16 নম্বর প্রশ্ন রয়েছে, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত? উত্তর, বিধানসভার ভোটার তালিকার ব্যক্তিদের নিয়ে গ্রাম সংসদ গঠিত। অথবা প্রশ্ন রয়েছে, গ্রাম সভা কাদের নিয়ে গঠিত? গ্রাম পঞ্চায়েত এলাকার সকল ভোটারদের নিয়ে গ্রাম সভা গঠিত। আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।